বলছি চা খাবে? দাও। চা খাবি? গরম না ঠান্ডা দেবো, খাবি? ঠান্ডা করে দেবো রে। ঠিক আছে, চলে যাচ্ছি। এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর কি করব একদমই ভেবে পাচ্ছিলাম না। আর একটা প্ল্যানিং ছিল আর কি। প্ল্যানিং ছিল বলতে তোমরা তো জানো আমার সব প্ল্যানিং আগে থেকে ভেস্তে যায়। তো একটু শরীরটা একটু খারাপ, আর তারপরে মা আর বাবা যাত্রা শুনতে গেছে। তো সেই জন্য আজকে ওই যেটা বানাবো ভাবছিলাম সেটা স্কিপ করলাম, ওটা কালকে বানাবো। মানে কোনো রকমের ক্যান্সেল হয়নি, কিন্তু ওটা কালকে বানাবো আমি। শরীর বুঝে কাজ করতে হবে, তাই না? তো পদ্ধতি চা জিজ্ঞেস করলাম চা খাবে, তো ভাসটা না বললো। তারপর বলছি তোমাকে খেতেই হবে চা। তো বুঝতে পেরেছে কিনা জানি না। তো চলো বানানো যাক। ভাবছি আজকে ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো চা নিয়ে। তো কি প্র্যাঙ্ক করবো বলো তো? চায়ে কি নুন দিয়ে দেবো? ওটাই ঠিক হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক কি রিয়াকশন হচ্ছে ওর। এখনও মানে ভিডিওর জন্য থাম্বনেল বানাচ্ছে, তো সেটা ঠিক করছে। আর আমি ততক্ষণে চাটা ওর জন্য নিয়ে যাই। আর দুধ চা বানাবো না, বুঝলো তো? 1 কাপ দুধটা এরকমভাবে নষ্ট হতে দিতে পারি না, লাল চা করে দেবো। শুধু একটু মতো চা পাতাটাই লাগবে, আর বাকি তো নুন থাকবে। তো চলো বানানো যাক। 1 কাপই দেবো, কারণ এটাই ফার্স্টে খেয়ে নে, তারপরে আর বেশি করে বানাবো। তারপরে দেখি যদি বলে তো আবার ভালো চাও বানিয়ে দেবো দুধ দেওয়া। আর হ্যাঁ, ক্যামেরাটা মানে ফোনটা কোথাও কিন্তু লুকাবো না, আমার হাতেই থাকবে। কারণ জানে আমি ডেইলি ব্লগ, তো সকাল থেকে ব্লগ করছি। তো এখন চা জিজ্ঞেস করলাম যে চা খাবে কিনা, তারপরে সেই চাটা দেবো। তো ওটার জন্য আমার মনে হয় না যে ফোন টোন লুকানোর দরকার আছে বলে। এই যা চিনি বার করছিলাম, নুন বার করতে হবে। চলো, চা পাতা, লাল চায়ে চা পাতা কিন্তু একদম কম লাগে। চলো নুনটা একটু বেশি করে বার করি। এতটা তো ঠিক হবে, দিয়ে দিই। এই বাবা রে, আরেকদিন কিন্তু বিরিয়ানি বলে আমি খিচুড়ি খাইয়েছিলাম। তো এরকম মাঝে সাঝে তোমরা প্র্যাঙ্ক ভিডিও কি দেখতে চাও, তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? জানি এটা বলি আমি, কমেন্টে জানাবে। তো সেরকমভাবে তো কমেন্ট করে না, যদি পারো তাহলে করতে পারো, আর আইডিয়া দিতে পারো কিছু কিছু। আমার মাথাতে কাজ করছে না যে কি প্র্যাঙ্ক ভিডিও করা যেতে পারে। আর সব রকমই মিলেমিশে থাকবে আমার ব্লগটাতে। আর যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে আমার গল্প চ্যানেলে চোখ রাখতে হবে তোমাদেরকে, তাই না? তো চলো, চা প্রায় ফুটে এসছে। চা, লাল চা বানাতে তো একদমই টাইম লাগে না, আর চিনিটা একটু গলে যেতে টাইম লাগে, নুনটা তো একদমই টাইম লাগবে না, দিতে দিতেই নুন একদম গলে চা হয়ে গেছে। দেখো এখানে আমার চা কিন্তু ফুটছে। তো চলো এবার এটাকে আমি ছেঁকে নিই। আর একটু সাদা সাদা লেগে আছে, কারণ আমি একটু আগেই চা খেয়েছি। তো ওটা মানে ভালো করেই করা হয়নি, একবারই ভালো করে ধোবো। তো দেখো চাটা ছেঁকে নিয়েছি। ছি, আমাকে তো মনে হচ্ছে দেখবে। হো হো হো, এটা কি চা? লাল চা রে বাবা, দুধ নেই, শেষ হয়ে গেছে। দুধ একটুতেই ছিল টুকাইয়ের জন্য। তো দেখার কি ছিল ভাই? কি পাগল নাকি? চিনি দিলাম আর নুন। যেমন আজকে প্রথম চা দিচ্ছি নাকি তোমাকে আমি? মুখটা খারাপ হয়ে গেল। আর তোমাকে কি আজকে প্রথম চা দিচ্ছি নাকি? ডেলি চা দিচ্ছি। আমি কেন খেয়ে দিতে যাবো? আমি খেলাম একটু আগে। আরে খাও, আমি এত কষ্ট করে বানিয়েছি, একদম ভালো হবে না কিন্তু। চিনি দিয়ে চা খাই, তুমি নুন দিয়ে চা খাই না? আরে তো চিনি, নুন না রে বাবা, ওটা তো চিনি। আমি তো চিনির কোটো থেকেই দিলাম। মুখটা খারাপ হয়ে গেল। লে বাবা, এত সুন্দর করে চা বানালাম, তুমি ওটা খাও, আমি জানি না কিছু। এরকম ভাবে কেন তাকিয়ে আছো? আমি তো চিনি দিয়েছি রে বাবা। দেখবে কোটোটা নিয়ে? তুমি খেয়ে দেখো। আমি কেন খেতে যাবো? আমি কেন খেতে যাবো? আমি খেলাম বলছি একটু আগে। এমনিতে আমার শরীরটা ঠিক লাগছে না, এতবার করে থোড়ি না চা খাবো। টুকাই তুই টেস্ট করে দেখতো একটু, দেখবি? না না না, খেয়ে না, খেয়ে না। পাগল নাকি? খাও বলছি তো। আরে আমি বানালাম সেই জন্য তো খেয়ে নাও। এত নুন দিয়ে মানে 5 চামচ নুন দেওয়া আছে।
চিনি দিলাম, চিনি আর নুনের মধ্যে তফাৎ জানি না নাকি আমি। তো তুমি খাও না। আমি খাবো না। আমি খাবো। হবে না তো? ওই দেখো টুকাই খেতে যাচ্ছে। গরম আছে। টুকাই খাবি? পড়বি। খাও খাও। মাথা খারাপ। বাবা রে, তুমি সিরিয়াসলি মানে সিরিয়াসলি কি ভেবেছিলে? তো চাই তো, চাই তো, চা কে আলাদা কিছু দেখতে পাচ্ছ কি? এটা চা না তো কি? হ্যাঁ তুমি খাও না। বলছে চা বানাবে তো, চা বানাবে তো ভালো করে বানাবো। তো এটা কি রে ভাই? নুন বা নুন হোক বা চিনি হোক, দেখতে তো একই রকম, তাই না? তুমি খাও না। আচ্ছা ঠিক আছে, আবার অন্য চা খাবে? আরে এবারে ভালো করেই দেবো। বলো বলো বলো, মজা করছি না। আমি ভেবেছিলাম একটু হলেও বুঝতে পারবে যে আমি কিছু একটা করতে চলেছি, মানে সিরিয়াসলি বুঝতে পারিনি। তারপর বলছে চা বানাবে তো ভালো করেই দিতে চাটা, মানে ও ভেবেছে হয়তো আমি ভিডিওর জন্য সত্যিতে মানে বলেছি ওকে, একদমই ভাবেনি। আর নুন দেবো এটা তো মানে কোনো রকমের এক্সপেক্টই করেনি যে নুন দেবো বলে। তো চলো একটু ভালো করে চা বানিয়ে দিই। পুরো বুঝতে পারছো তো নুন চা খেয়ে মুখটা কতটা বাজে লাগবে, মুখটা পুরো খারাপ হয়ে যাবে। তো একটু ভালো করে চা বানিয়ে দিই। সসপ্যানটা কীরকম আমার নুন ফুটে গেলো দেখতে পাচ্ছ তো, পুরো সাদা সাদা হয়ে গেলো। তো চলো ভালো করে ধুয়ে তারপরে ভালো করে চা বানিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমি চিনি দিয়ে চা চাপিয়েছি, দুধ চা। ভালো চাটা দিয়ে দেবো। চলো এ নাও। আর নুন দেওয়া নেই, এবারে চিনি দেওয়া এনেছি। না রে বাবা, প্র্যাঙ্ক 100 বার থোড়ি না হয়, একবারই। ভরে নিস। দাঁড়া ধরে থাকে। গরম আছে গরম আছে গরম আছে। এতটা ভরে নিস। হাঁচি লাগতে চাটা পড়ে যাবে। ও ধরবো কি করে? এক চুমুক দিয়ে নাও। টুকায় গায়ে ফেলে দাও। টুকাই চলে চলে এদিকে চলে। এবার খেয়ে দেখো ঠিকঠাক আছে কি। ঠিক আছে, থ্যাংক ইউ বলো। কিসের জন্য? কিসের জন্য মানে? নুনটা খাওয়ালে তো না। আরো কি এরকম টাইপের তুমি প্র্যাঙ্ক নিতে চাও তোমার সাথে? না, কোনোদিনই না। হ্যালো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই একটা মিনি প্র্যাঙ্ক ব্লগ? তো যাই হোক, এরকম টাইপের যদি আরও প্র্যাঙ্ক দেখতে চাও, এরকম দুষ্টু মিষ্টি প্র্যাঙ্ক, তাহলে কিন্তু কমেন্টে জানাবে। তাহলে আমি নিশ্চয়ই আবার করার চেষ্টা করব। নুনের বদলে আরও কী কী খাইয়ে দেবো তার নেই ঠিক। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।